হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী বা পেনশনারদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। লেটেস্ট যা যা নতুন আপডেটস আছে সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। আপনাদের ডিএ বঞ্চনা, নিয়মিতকরণ আন্দোলন, সর্বশিক্ষা অভিযানের একটা সংখ্যক শ্রেণীর যে কর্মচারীরা আছেন ওনাদের কি বঞ্চনার কথা ওনারা তুলে ধরেছেন, যেটা নিউজ পেপারের বিভিন্ন এরিয়াতে কাভার হয়েছে আজকের লিডিং বিভিন্ন নিউজ পেপারের সবগুলো আমরা বলে দেবো। তাছাড়া চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য আপডেট আছে হচ্ছে 4টে নতুন চাকরির খবর আমরা এই ভিডিওতে বলবো ত্রিপুরার। তাছাড়া একটা চাকরির কেলেঙ্কারি যেটা নিয়ে আমরা অনেক দিন কথা বলেছি, যেটার রেজাল্ট শিট 2-3 বার বেরিয়েছিল, তারপর মাল্টিপল টাইমস বিভিন্ন নিউজ পেপারে এলিগেশন উঠেছিল, সেটা নাকি পুলিশের অভিযান হয়েছে রিসেন্টলি ওনাদের বিল্ডিংয়ে। ঠিক আছে, সো সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে, সেটা আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, ওভারঅল দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইচ অ্যান্ড এভরি পিপল। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভস, কলিগ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো এই ভিডিও থ্রুতে আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, যদি আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের ভিডিওটা এমন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম খুলেছেন, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু অন টাইম জেনুইন আপডেট আপনারা এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে আপনারা নতুন ভিডিও আপলোড করলে আপডেট পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা ভিডিওতে আরও সামনের দিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সামনে আছে, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি, জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, তাছাড়া ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেআরবিটি-2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে চাকরি প্রত্যাশীদের জন্য। তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলে ত্রিপুরা ইউনিভার্সিটির যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, যেটা নিয়ে অনেক এলিগেশনস উঠেছে, যেটার রিটেনের রেজাল্ট দিচ্ছে একবার, পরের মুহূর্তেই সেই রেজাল্ট শিট পাল্টানো হচ্ছে, আবার পাল্টানো হচ্ছে, পুরো রেজাল্ট শিট ডিলিট করে দেওয়া হচ্ছে, যা খুশি হয়েছে। ঠিক আছে, যেটা আমরা টাইম টু টাইম কিন্তু তোমাদের আমরা যেগুলো দেখেছি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন রেজাল্ট যেটা আপডেট হয়েছিল এলডিসিতে, পরে আবার সেই রেজাল্ট শিটটাকে আপলোড করে নতুন 15 জনের নাম ঢোকানো হয়েছিল, যেটা আমরা টাইম টু টাইম কিন্তু তোমাদের বলেছি। তোমাদের অনেকেরই ভালো হয়েছে পরীক্ষা, অনেকেই জানি আমরা এমটিএসে তোমরা অনেকে 85 অ্যাভাবও পেয়েছো, কিন্তু আদৌ তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে কিনা সেটার বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করো না। উই হ্যাভ নো ক্লিউ অ্যাবাউট দ্য ট্রান্সপারেন্সি অফ দিস প্রসেস। ঠিক আছে, সো এরই মাঝে তোমরা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছিলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির এই রিক্রুটমেন্টটা কি হলো, কেন কোনো আপডেট আসছে না। ইতিমধ্যেই আমরা বলে দিই, কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে কেন্দ্রীয় সরকারের একটা টিম আসবে ইনভেস্টিগেশন করার জন্য রিগার্ডিং দ্য এলিগেশনস অফ রিক্রুটমেন্ট ইন দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি। তারপর আমরা কোনো আপডেট পাইনি কোনো নিউজ পেপার বা কোনো সোর্সেস থেকে। এরই মাঝে আজকের দিনে, ঠিক আছে, tripurainfo.com এই আর্টিকেলটার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা লিঙ্কটা ক্লিক করে পড়ে নিতে পারেন বা তোমরা পড়ে নিতে পারো। দেখো কি লিখেছে, পুলিশ রেডস ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওভার জব স্ক্যাম এলিগেশনস। কি লিখেছে এখানে, পুলিশের নাকি অভিযান হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে, যে চাকরি দুর্নীতির এলিগেশনস আসছিল সেটা নিয়ে। ঠিক আছে, এমনই কিন্তু লিখেছে tripurainfo.com এর আর্টিকেলে। আমাদের এখানে কোনো ভিউজ নেই, বারবার বলে দিই, জাস্ট আর্টিকেলটা আমরা পড়ছি, মানে পড়ে মানে এই আর্টিকেলের ইনফরমেশনগুলো আপনাদের বলে দিচ্ছি।
তোমরা আর্টিকেলটা পেয়ে যাবে, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আর্টিকেলটা তোমরা পড়তে পারো। ঠিক আছে, দেখো কি লিখেছে। এমিড এলিগেশনস অফ এ মেজর জব স্ক্যাম এ লার্জ পুলিশ ফোর্স রেইডেড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন স্যাটারডে, মানে গতকালকে। দ্য অপারেশন লেড বাই সিনিয়র অফিসিয়ালস ইনভলভড সার্চেস অ্যাক্রস মাল্টিপল সেকশনস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফলোয়িং কমপ্লেন্টস অফ দ্য করাপশন ইন ইউনিভার্সিটিস রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলেছে মানে একটা বিশাল সংখ্যক পুলিশের টিম ওনারা কি রেড করেছে ত্রিপুরা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং গতকালকে, কারণ এলিগেশনস আসছিল নিয়োগ দুর্নীতি, সেটাই কিন্তু এই আর্টিকেলে লিখেছে। তারপর কি লিখেছে tripurainfo.com এর আর্টিকেলে, যে সোর্সেস রিভিল দ্যাট ভাইস চ্যান্সেলর গঙ্গা প্রসাদ প্রসেন হ্যাজ অ্যালিজেডলি প্রোভাইডেড হাই স্যালারি জবস টু মেনি অফ হিজ রিলেটিভস ইনক্লুডিং ক্লোজ ফ্যামিলি মেম্বার্স in Tripura Central University. The allegations suggest that nepotism and favoritism have played a significant role in recent recruitment, sparking outrage among job seekers and university staff. এখানে নিজেদের ক্যান্ডিডেট, নিজেদের ফ্যামিলিদের ক্যান্ডিডেট ঢুকিয়ে দেওয়ার এলিগেশন, কিন্তু বিরাট এলিগেশন উঠে এসছে ত্রিপুরা ইউনিভার্সিটির বিরুদ্ধে, যার জন্যই কিন্তু পুরো দুনিয়া সবাই কিন্তু জানে, অ্যাটলিস্ট যারা ত্রিপুরা চাকরি প্রত্যাশী যে যেখানেই আছে সবাই কিন্তু এই ইস্যুটার ব্যাপারে জানে। কারণ যারা যারা এই পরীক্ষা দিয়েছে, এমনকি পরীক্ষার দিনও কিন্তু চিটিং করতে গিয়ে অনেকেই কিন্তু ধরা পড়েছিল। সেটা নিয়ে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল স্টাফদেরও আমরা বাহবা জানিয়েছিলাম যে ওনাদের যে ডিউটিটা পালন করেছেন এক্সামিনেশন সেকশনে, সেটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয় পদক্ষেপ ছিল ওনাদের। ঠিক আছে, তারপরই এই ইউনিভার্সিটির যেই রেজাল্টটা বেরোলো, এমনি এলিগেশনসের ওপর এলিগেশনস আসতে শুরু করলো, যে মাল্টিপল টাইমস রেজাল্টের শিট পাল্টানো হচ্ছে ইত্যাদি বিভিন্ন। যেমন একটা পরীক্ষা 11টার সময় রেজাল্ট দিয়ে 2টোর সময় বলছে স্কিল টেস্ট, প্রচুর সব কিছু। মানে এটা বোঝা গেছে যে কোনো মতেই রিক্রুটমেন্টটা যাতে শেষ করে নিয়ে নেওয়া যায়, তার মধ্যেই থমকে গেল। কারণ মাল্টিপল রিপোর্টস, ডিসেম্বর মাসে 2024 একটা রেজাল্ট শিট বেরিয়েছে যেখানে 9 জন পেয়েছিল চাকরি ত্রিপুরা ইউনিভার্সিটিতে। সেটা নিয়েও আশা করি কোর্টে এখন আছে, ইফ আই এম নট রং, কোর্টে সেই নিয়োগের এগেনস্টে কিন্তু কেস চলছে। সো টাইম টু টাইম ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট হলেই কোনো না কোনো এলিগেশন উঠে আসে বিভিন্ন নিউজ পেপার বা অনলাইন ওয়েব পোর্টাল যেগুলো আছে। সো আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কনসাল্ট করে ওনারা এই ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টগুলোকে আইবিপিএসকে দিয়ে দিতে পারে, যাতে এগুলো হ্যাম্পার না হয় আর কোনো এলিগেশন যাতে না উঠে, ঠিক যেভাবে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক দিয়েছে। ঠিক আছে, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যেমন এনআইটি আগরতলারও রিক্রুটমেন্ট প্রসেস একটা ক্যান্সেল হয়েছিল, এলিগেশনস উঠেছিল সেটাও নাকি এখন হাইকোর্ট আবার রেজিউম করার জন্য অর্ডার দিয়েছে। সো দেখা যাক কবে এটা আবার রেজিউম হবে। টিটি এডিসি রিক্রুটমেন্ট প্রসেস সব পেন্ডিং, এসজেডডিওর কোশ্চেন পেপারও লিক হয়ে গেছিল। সো এগুলোতে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার কিন্তু পদক্ষেপ নেওয়া কিন্তু উচিত। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে রাখো এই আর্টিকেলটাতে। দ্য পুলিশ হ্যাভ অলরেডি ডিটেইনড এ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ফর ইন্টারোগেশন। অথরিটিজ সাসপেক্ট দ্যাট জব অ্যাপয়েন্টমেন্টস ওয়ার সিকিউরড থ্রু ব্রাইবারি উইথ অ্যাপ্লিকেন্টস allegedly being asked to pay large sums of money for employment. The scandal has been an open secret for a long time, but fresh complaints have pushed law enforcement to take action. তোমরা যারা বুঝতে পারোনি তোমাদেরকে বলছি যে ইন্টারোগেশনের জন্য কিছু এমপ্লয়িজকে কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, এখানে যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে দ্যাট ইজ এ লং সিক্রেট, ওপেন সিক্রেট বলা হচ্ছে, সবাই জানে এটার নামই হচ্ছে ওপেন সিক্রেট। কিন্তু এখন নিয়োগের দুর্নীতিগুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, কিন্তু ফ্রেশ কমপ্লেন জমা পড়েছে, তার জন্য মানে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ হ্যাড টু টেক দিস অ্যাকশন। ঠিক আছে, সেটাই কিন্তু বলেছে। তারপর আমতলী পুলিশ স্টেশন ইজ হ্যান্ডলিং দ্য কেস অ্যান্ড ফার্দার অ্যারেস্টস আর এক্সপেক্টেড অ্যাজ দ্য ইনভেস্টিগেশন progresses. Several recruitment related documents have been seized for scrutiny. Public outrage is growing with demands for a fair and transparent hiring process. Many students and faculty members believe that the credibility of the university is at stake and they are calling for strict action against those involved in the corruption. As the investigation unfolds, all eyes are now on Tripura Central University and its administration. The case is expected to bring more shocking revelations in the coming days. ঠিক আছে, এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি এখানে কিন্তু ইনভেস্টিগেশন চলছে রিগার্ডিং দ্য জব রিক্রুটমেন্ট স্ক্যাম, সেটাই কিন্তু tripurainfo.com এর আর্টিকেলে কিন্তু উঠেছে। আমাদের দায়িত্ব তোমাদের আপডেটগুলো দিয়ে দেওয়া, এখানে আমাদের কোনো ভিউজ নেই, কারণ আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নিয়ে কোনো আপডেট নিচ্ছি না, আমরা অনেক আগেই আপডেট নেওয়া ছেড়ে দিয়েছি, কারণ যেহেতু পরীক্ষা শেষ, অন্য পরীক্ষা আছে আরও সামনে, সো আমরা ওইগুলোতে কনসেন্ট্রেট করেছি। তোমরা আমাদেরকে প্রায়ই জিজ্ঞেস করো ত্রিপুরা ইউনিভার্সিটির কি আপডেট, সো নাও এটাই হচ্ছে আপডেট।
মার্চের 23 মার্চের এটা আর্টিকেল tripurainfo.com এ তোমরা পেয়ে যাবে, বা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা পেয়ে যেতে পারো। আর্টিকেলটা ইন ডিটেলস তোমরা পড়ে নিতে পারো। দেখা যাক এখন যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টটা এটা কি ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটার উপরে এতবার রেজাল্ট শিট পাবলিশ হলো, সেটা কি ক্যান্সেলের দিকে এগিয়ে যাচ্ছে? যদি ক্যান্সেল হয় নতুনটা কবে বেরোবে? আর ক্যান্সেল না হলেও রেজাল্ট শিট কি চেঞ্জ হবে? সব কিছুর প্রশ্ন উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমরা আশা করছি ত্রিপুরা গভর্নমেন্ট কোনো স্ট্রিক্ট পদক্ষেপ নিয়ে আইবিপিএস বা কোনো সেন্ট্রালাইজড এজেন্সিকে ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের দায়িত্বটা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এটা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আর এই আর্টিকেলের লিঙ্কটার জন্য ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে দেখবে ছোট করে মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, সেইখানেই দেওয়া আছে ত্রিপুরা ইউনিভার্সিটি মানে যে জব স্ক্যাম এলিগেশন আর্টিকেল লিঙ্ক দিয়ে, লিঙ্কটা ক্লিক করলে পুরো এই পেজটা তোমরা দেখতে পারবে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছেন, আপনাদের জন্য আজকের রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলামে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স উঠে এসছে যে ত্রিপুরায় যে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে সেটা অন্যান্য স্টেটের তুলনায় কম কেন, সব সময় কেন ডিয়ারনেস অ্যালাওয়েন্স একটা বঞ্চনা থাকে ত্রিপুরায়। ইতিমধ্যেই আমরা বলে দেই, যদি আপনারা আপনারা যদি জানতে আপনাদের ইচ্ছে থাকে যে নর্থ ইস্টে, আমরা বলে দেই নর্থ ইস্টে বিভিন্ন রাজ্য যেমন সিকিম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এগুলো থেকে কিন্তু ত্রিপুরার জিএসডিপি গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কিন্তু অনেক বেশি। ঠিক আছে, মানে ত্রিপুরা অনেক বেশি উন্নত, এটাই কিন্তু ফিগার্স কিন্তু সেটাই কিন্তু বলে। ঠিক আছে, জিএসডিপি ফিগার্স কিন্তু সেটাই বলে। কিন্তু আমরা যখন ডিয়ারনেস অ্যালাওয়েন্সের দিকটা যখন দেখতে যাই, তখন আপনারা দেখে রাখুন, আমরা আপনাদের জন্য পুরো একদম লেটেস্ট ডেটাটা তুলে ধরেছি। উত্তর পূর্বাঞ্চলের যত রাজ্য আছে সেখানে অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারী ও পেনশনাররা পাচ্ছেন 53% ডিএ, আসামে 53, নাগাল্যান্ডে 50, সিকিমে 50, মণিপুর 39, মিজোরাম 40%, মেঘালয়া 46%, ত্রিপুরাতে শুধুমাত্র 33%। এইবার রিসেন্ট যে 3% ডিএ ঘোষণা করা হলো বাজেট চলাকালীন, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি যে ঘোষণা করলেন, ঘোষণা করার পরও কিন্তু ডিফারেন্স কিন্তু এখনও 20% রয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, যা কোনো নর্থ ইস্ট স্টেটে কিন্তু নেই। তবে কথা হচ্ছে 31শে অক্টোবরের মধ্যে যদি 16th ফিনান্স কমিশন রিপোর্ট সাবমিট করে দেয়, তার আগে যদি মিনিমাম এখান থেকে যে 20% বকে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আরও দুবার দিয়ে দেবে। ঠিক আছে, দ্যাট ইজ নো ডাউট। আগে হোক পরে হোক সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের কোনো কিছু বলতে হয় না গভর্নমেন্টকে, এমনিতেই ওনারা ডিয়ারনেস অ্যালাওয়েন্স দিয়ে দেন। ঠিক আছে, দুবার দিলে সেখানে ডিফারেন্স মানে এই 20-র জায়গাতে এখন তো 20 আছে, আরও 2-3 দেবে, মেবি 5% দিয়ে দেবে, একবার 4%, একবার 3, ধরো 7%ও দিয়ে দিল, 5 থেকে 6% দিয়ে দিল, আবার 26%-এর গ্যাপ হয়ে যাবে। সো এই গ্যাপগুলো কবে পূরণ করবে? যদি 31শে অক্টোবরের আগে ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিশনের আগে যদি সাবমিট না করে, তাহলে গভর্নমেন্ট এগুলোকে কমিটেড এক্সপেন্ডিচার দেখাতে পারবে না। কমিটেড মানে গভর্নমেন্ট দেখাবে যে আমার এই টাকাগুলো লাগবেই। এইভাবেই আপনারা আপনাদের 5 বছরের রিপোর্টে ফিনান্স কমিশনকে বলবে 5 বছরের রিপোর্টে এই টাকাটা, বর্ধিত টাকাটা ধরেই আপনারা দেখান যে আমরা দায়বদ্ধ এই টাকাগুলো দিতে। এটাই হচ্ছে কমিটেড এক্সপেন্ডিচার। সো কবে এগুলো ক্লিয়ার হবে সেটা নিয়ে কিন্তু অসন্তুষ্ট কর্মচারী ও পেনশনাররা, কারণ সবাই আশা করছিলেন এবার 3%-এর জায়গায় অ্যাটলিস্ট কম করে হলেও 7% দিয়ে দেবে। ঠিক আছে, কারণ এখানে দেখা যাচ্ছে 3% দিয়ে একজন রেগুলার গ্রুপ ডি এমপ্লয়ির বেতন বাড়ছে 690 থেকে 695 টাকা প্রতি মাসে, যেটা খুবই কম। আর যেহেতু এইট পে কমিশনও সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম করে নিয়েছে, মোস্টলি 1 এপ্রিল 2026 থেকে বর্ধিত টাকা দেওয়া হবে। সো এইট পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপ্ট করলে অন্যান্য স্টেটেও কিন্তু সাথেই অ্যাডপ্ট করে নেবে। সো এই বঞ্চনার যেই একটা রেলগাড়ি সেটা কিন্তু চলতেই থাকবে। সো সেই জায়গায় আজকে রেপিউটেড নিউজ পেপার যে প্রতিবাদী কলাম, সেখানে উঠে এসছে কি ডিএ ব্যবধানে বঞ্চনা ৩৮,৪০০ থেকে ৮৩,২৮০, 3% ডিএ ঘোষণা হলো, সর্বমোট হলো 33%। অষ্টলক্ষীর ত্রিপুরা সবার নিচে ডিএ প্রাপ্তিতে ত্রিপুরা মোট 33%, মণিপুর 39%। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমরা যেগুলো এখানে বললাম এগুলো কিন্তু এখানে উঠে এসছে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের বর্তমান হিসেবে
হিসেবে 53% ডিএ দেওয়ায় এই ব্যবধান ত্রিপুরার ক্ষেত্রে 20%। কেন্দ্র সরকার আরও এক প্রস্ত ডিএ ঘোষণা করার চূড়ান্ত পর্বে রয়েছে। আমরা যেটা বলেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য এর মধ্যেই কিন্তু আরেকটা ডিএ ঘোষণা করবে, 2 থেকে 3% সেটা কিন্তু হতে পারে। ঠিক আছে, সেদিক থেকে এই ব্যবধান বাড়বে বলে আগামী কয়েকদিনে মানে এই ব্যবধান আরও বাড়বে, 20% থেকে আরও ব্যবধান কিন্তু এর মধ্যেই বেড়ে যাবে। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে ডিএ ব্যবধানের পাশাপাশি সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। উপরের তথ্যগুলো দেওয়ার পাশাপাশি শিক্ষক কর্মচারী নেতৃত্ব বলছেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীরা যেখানে সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর 2.72, সেখানে ত্রিপুরার ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.57। এই ব্যবধান গোছানোর পাশাপাশি নানা তথ্য তুলে ধরে শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব বলছেন, 1 এপ্রিল 2025 থেকে ডিএ 3% কার্যকরের ফলে আর্থিক হারে ব্যবধান আরও বাড়বে। মূল বেতনের হিসেবে গ্রুপ ডি 16,000 টাকা, সেখানে ত্রিপুরার 33% ডিএর হিসেবে অর্থরাশি 5,280 টাকা। মানে যদি সবটা ক্লিয়ার করে দেওয়া হয়, একজন গ্রুপ ডি কর্মচারীও যে ব্যবধানটা আছে, একজন গ্রুপ ডি কর্মচারীও 4 থেকে 5,000 টাকা মাসে বেশি বেতন পাবে। ঠিক আছে, তারপর নেক্সট কি বলেছে, বাৎসরিক ব্যবধান কিংবা বঞ্চিত ত্রিপুরা শিক্ষক কর্মচারীরা ৩৮,৪০০ টাকা কম পাচ্ছে। মূল বেতনের হিসেবে ইউজিটি প্রতি মাসে 4,280 টাকা, বাৎসরিক হিসেবে ৫১,৩৬০ টাকা, জিটি প্রতি মাসে ৫,৪৬০ টাকা, বাৎসরিক হিসেবে ৬৫,৫২০ টাকা কম পাচ্ছে ডিএ ব্যবধানের জন্য, এটাই কিন্তু বলেছে। পিজিটি প্রতি মাসে 6,৯৪০ টাকা, বাৎসরিক হিসেবে ৮৩,২৮০ টাকা কম পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের ডিএ ব্যবধান, এই আর্থিক বঞ্চনার হিসেব তুলে ধরেছেন টিজিটিএ এইচবি রোড, এটা একটা সংগঠন। ঠিক আছে, সংগঠনের সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেছেন, শিক্ষক কর্মচারীদের চাকরি যত পুরনো হবে মূল স্তরের মূল বেতনের ডিএ বঞ্চনা আরও বেশি হবে। টিজিটিএ অবিলম্বে 20% ডিআর মিটিয়ে দেওয়ার দাবি করেছে। ঠিক আছে, এখানে দাবি রাখা হয়েছে। আর ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স এখানে তুলে ধরা হয়েছে যে 20% ডিএ যে কম দেওয়া হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের, তার জন্য কত টাকা প্রত্যেকটা পোস্টে কিন্তু পার মান্থে কম ঢুকছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্টিকেল যেখানে কর্মচারীদের ব্যাপারটা হাইলাইট করা হয়েছে। এবার আমরা নেক্সট আর্টিকেলে চলে যাব। এখানেও কিন্তু প্রতিবাদী কলামের আজকের নিউজ পেপারে 23 মার্চ 2025 কি উঠেছে, ডিআর মানে ডিআরনেস রিলিফ, যেটা পেনশনারদের দেওয়া হয়, ক্ষুদ্র জিপিএটি পেনশনার সংঘ এটা একটা। ঠিক আছে, কি লিখেছে, 23% বকেয়া ডিআর এর মধ্যে মাত্র 3% দেওয়া হয়েছে। অবিলম্বে সমস্ত ধরনের মঞ্জুরের দাবি করেছেন প্রবীণ পত্তন। রাজ্য বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী 23% বকেয়া থাকা সত্ত্বেও মাত্র 3% ডিআর ঘোষণা করে ত্রিপুরার পেনশনার ও কর্মচারীদের প্রতি ধারাবাহিকভাবে বঞ্চনাকেই বজায় রেখেছেন বলে মনে করছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা। জিপিএটির প্রচার সম্পাদক প্রবীর সরকার বলেছেন, এই ডিআর ঘোষণায় হতাশ ও ক্ষোভ ব্যক্ত করে বলা হয়েছে, কোনো রকম বকেয়া মঞ্জুর না করে এপ্রিল মাস থেকে এই 3% ডিআর দেওয়ার ঘোষণা প্রহসনের নামান্তর এবং বঞ্চনা জিয়েই রাখার প্রয়াস। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের প্রেক্ষিতে পেনশনভোগী ও কর্মচারীদের আয়ের ক্ষয় মিটিয়ে দেওয়ার জন্য জাতীয় ভোগ্যপণ্য মূল্য সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার বছরে 2 বার ডিএ বা ডিআর মঞ্জুর করলেও বর্তমান রাজ্য সরকার গত 7 বছর ধরে তা অনুসরণ করছে না, অথচ পূর্বতন রাজ্য সরকার তা অনুসরণ করত। বিভিন্ন এলিগেশন সেখানে উঠে এসছে। এখানে বোঝা গেল আপনাদের দেখানোর দায়িত্ব যে কর্মচারীর ব্যাপারটা আমরা দেখালাম, যেটা নিউজ পেপার আর্টিকেলে উঠেছে। পেনশনাররাও কিন্তু 3% ডিএ নিয়ে ওনারা সন্তুষ্ট নন, এটাই কিন্তু বিভিন্ন যেই সংগঠনগুলো আছে ওনাদের কিন্তু বক্তব্য। ঠিক আছে, চারিদিকে একই কথা উঠছে যে কেন এত কম ডিএনএস অ্যালাউন্স দেওয়া হলো, কারণ 3% ডিএ দিয়ে 695 টাকা, 16,500 যেটা বেসিক বা 16,000 যেটা বেসিক গ্রুপ ডির। ঠিক আছে, সেখানে কিন্তু 16,000 মানে সামথিং যেটা বেসিক, মানে একজন গ্রুপ ডি কর্মচারীর মোস্টলি 16,000ই। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের সেটা 16,500। ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডির একজন 16,000 বেসিকে 3% মাত্র ডিএ দিয়ে 600 সামথিং, 600 টাকা যদি বাড়ে মাসে, তো সেই ডিএ এখন দ্রব্যমূল্যের যা রেট সেই হিসেবে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু ডিএ দেওয়া হয়নি, সেটাই কিন্তু পেনশনাররাও কিন্তু বলছেন। আরেকদিকে অন্য যে আর্টিকেল উঠে এসছে সেখানে গতকালকে আমরা একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি যেখানে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা নিয়ে
ঠিক আছে, সেখানে অনিয়মিত কর্মচারীর মঞ্চের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছিল, যেটা আমরা ভিডিও ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদী কলাম নিউজ পেপারে আজকে উঠে এসছে কি, অনিয়মিতদের নিয়মিত করতে 1 মাসের সময় দিল অনিয়মিত কর্মচারী মঞ্চ। রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সহ 6 দফা দাবিতে 1 মাসের সময় রাজ্য সরকারকে বেঁধে দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এর 1 মাসের মধ্যে দাবি আদায় না হলে মে মাসের প্রথম সপ্তাহে মহাকরণ অভিযান করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে 6 দফা দাবি সম্মিলিত চিঠি রাজ্য সরকারের উদ্দেশ্যে মুখ্য সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন। তিনি বলেন মঞ্চের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সাপেক্ষে সমকাজে সমবেতন সহ 6 দফা দাবি তুলে ধরে বাজেট অধিবেশনে বিধানসভায় জনপ্রতিনিধিরা অনিয়মিত কর্মচারীদেরকে এই দাবি নিয়ে সরকারের চাপ সৃষ্টি করবেন, যাতে করে সরকার এই দাবি পূরণে যথাযথ উদ্যোগ গ্রহণ করে। ঠিক আছে, স্পেসিফিক্যালি সর্বশিক্ষা অভিযানের যে টিচার্সদের রেগুলারাইজেশন, যেটা হাইকোর্টে অর্ডার দিয়েছে, বা বিভিন্ন অনিয়মিত কর্মচারীরা যেটা কথা ছিল সরকারের করার, সেটা কিন্তু করছে না, তার জন্য ওনারা কিন্তু গতকালকে প্রেস ব্রিফিং করে সেটা কিন্তু বলেছেন। ঠিক আছে, তারপর প্রতিবাদী কলামে যেমন এই অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রেস ব্রিফিং এর ব্যাপারে বলা হয়েছে, সন্দন পত্রিকার আজকের পেপারেও বলা হয়েছে কি 6 দফা দাবি পূরণে মহাকরণ অভিযানের প্রস্তুতি কর্মচারী মঞ্চের। ঠিক আছে, তেমনিভাবে আরেকটা আর্টিকেল উঠে এসছে কি, 8ম বেতন কমিশন গঠন করবে রাজ্য সরকার, আশাবাদী গ্যাজেটেড অফিসার সংঘ। 8th পে কমিশন নাকি গঠন করবে, এই রকমই আজকে সন্দন পত্রিকায় কিন্তু উঠে এসছে। আমরা দেখে নিই কি লিখেছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের নৈ রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের জন্য 8ম বেতন কমিশন গঠন করবে। অক্টোবর মাসের মধ্যেই সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ এবং ডিআর ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রবাদী হিসেবে পরিচিত গ্যাজেটেড অফিসার সংঘ। এক প্রেস বিবৃতির মাধ্যমে এই আশা প্রকাশ করার কথা জানিয়েছেন গ্যাজেটেড অফিসার সংঘের অফিস সম্পাদক সুমন্ত নন্দী। বিবৃতিতে সংঘ বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্য সরকার কর্মচারীদের জন্য 3% ডিএ এবং ডিআর মঞ্জুর করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা শুধু মেইন পয়েন্টসগুলো এখানে হাইলাইট করেছি, কারণ অনেক বড় আর্টিকেল এগুলো। তারপর ওনারা কিন্তু লিখেছেন এখানে আর্টিকেলে যে গ্যাজেটেড অফিসার সংঘ সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতায় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। গ্যাজেটেড সংঘ আশাবাদী খুব শীঘ্রই সরকার সেই ফারাকটা দূর করে 8ম বেতন কমিশন গঠন করবে। ঠিক আছে, এখানে 8ম বেতন কমিশন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য যেই মহাকরণ অভিযানের ডাক দেওয়া, 6 দফা দাবি নিয়ে প্রেস ব্রিফিং করা, সব কিছু কিন্তু আপনারা এখানে পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে। সবগুলো আজকে নিউজ পেপার আর্টিকেলের ক্লিপিংস। ঠিক আছে, তারপর আপনারা দেখে রাখুন রাষ্ট্রীয় কণ্ঠ যে নিউজ পেপার, সেখানেও আজকে উঠে এসছে সমগ্র শিক্ষা অভিযানের টিচার্সদের নিয়ে, বা টিচার্স না, একটা সংখ্যক কর্মচারীদের একটা বঞ্চনার কথা নিয়ে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। বঞ্চিত সমগ্র শিক্ষার কর্মচারীরা, সবকা সাথ সবকা বিকাশ নয়, আপাতত মনে করছে সর্বশিক্ষায় কর্মরত গ্রুপ ডি ও সাফাই কর্মীরা যেনারা বেতন পাননি। ঠিক আছে, তাই তারা তীব্র ক্ষুব্ধ। সবকা সাথ সবকা বিকাশ বলা হলেও একই জায়গায় বঞ্চনা জানিয়ে বড়সড় অভিযোগ উঠল। যারা কমিটির দায়িত্ব পালন করেন তারাই গ্রুপ ডি ও সাফাই কর্মীদের বিরুদ্ধে গেছে, কারণ যে বেতন কাঠামো বানানো হয়েছে তাতে আগামী দিনে গ্রুপ ডি ও সাফাই কর্মীদের বেতন বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রচার চললেও বাস্তবে নন টিচিং স্টাফদের সবার বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু গ্রুপ ডি এবং সাফাই কর্মীদের বঞ্চিত রেখে। এমনই অভিযোগ উঠল সমগ্র শিক্ষায়। গ্রুপ ডি ও সাফাই কর্মীদের বেতন বাড়ে না, তাদেরকে ব্রাত্য রাখা হয়েছে। নন টিচিং অন্যান্য স্টাফদের বেতন বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যে তাদের 1 টাকাও বেতন বৃদ্ধি করা হবে না যে স্কিম বানিয়েছে, এমনই অভিযোগ করেন সংশ্লিষ্টরা। ঠিক আছে, এখানে সমগ্র শিক্ষা অভিযানের যেই সাফাই কর্মী ও গ্রুপ ডি কর্মচারী আছে, এদের কিন্তু বঞ্চনার কথাটা সুন্দর করে এই রাষ্ট্রীয় কণ্ঠ নিউজ পেপারের আজকের 23শে মার্চের আর্টিকেলে উঠে এসছে, যেটা আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তাছাড়া ত্রিপুরা দর্পণ নিউজ পেপারেও কিন্তু চারিদিকে উঠছে জিনিসগুলো, যা উঠেছে একসাথে আপনারা এই ভিডিওতে দেখে নিন। তাই ভিডিওটা ম্যাক্সিমাম আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে কি চলছে চারিদিকে ডিসকাশন বা ডিমান্ড, সবগুলো এই একটা ভিডিওতে আপনারা ওদেরকেও জানিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, কি লিখেছে। ডিএ বঞ্চনায় অসন্তোষ কর্মচারী মহলে। 23% মহার্ঘ ভাতার মধ্যে মাত্র 3% ঘোষণা করার
করায় সমন্বয় কমিটি প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেছে। প্রসঙ্গত, উত্তর পূর্বাঞ্চলের প্রায় সকল রাজ্যের শিক্ষক কর্মচারীগণ মহার্ঘ ভাতার ক্ষেত্রে ত্রিপুরা সরকারি কর্মচারীদের থেকে অনেকটাই এগিয়ে আছে। সো সেটা আমরা অলরেডি বলেছি, সমন্বয় কমিটি যেটা হচ্ছে হরিগঙ্গা পোশাক রোডে, ওনারা কিন্তু অলরেডি বলেছেন যে যেই ডিএ বা ডিএনএস রিলিফ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু স্যাটিসফাইড না। সেটা নিয়েই ত্রিপুরা দর্পণ নিউজ পেপারে আর্টিকেলটা উঠে এসছে কি ডিএ বঞ্চনায় অসন্তোষ কর্মচারী মহলে। সেটাও আপনারা পড়ে নিতে পারেন, লম্বা আর্টিকেল আমরা আর পড়লাম না। ঠিক আছে, তো এই ছিল কর্মচারীদের জন্য যা যা আপডেট সব কিছু আমরা এই ভিডিওতে বলে দিলাম। মহার্ঘ ভাতা নিয়ে, ঠিক আছে, ডিএনএস রিলিফ নিয়ে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে, অষ্টম বেতন কমিশন নিয়ে, সমগ্র শিক্ষার যে গ্রুপ ডি ও সাফাই কর্মীদের ডিমান্ডস নিয়ে, প্লাস ডিএ নিয়ে যেই অসন্তোষ প্রকাশ করেছেন কর্মচারী ও পেনশনাররা সেটা নিয়ে যা যা আজকে সমস্ত লিডিং নিউজ পেপারে উঠে এসছে সবগুলো এক জায়গায় আমরা আপনাদের বলে দিলাম। আরও বলবো, টাইম টু টাইম সমস্ত আপডেট দিয়ে যাবো। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি সরকারি চাকুরি প্রত্যাশীদের দিকে। তোমাদের জন্য নতুন 4টে চাকরি বলে দেবো, স্পেসিফিক্যালি প্রাইভেট চাকরি। প্রথম হচ্ছে ধরমপাল সত্যপাল গ্রুপের রিক্রুটমেন্ট হচ্ছে প্রোডাকশন বা কোয়ালিটির জন্য রাবার ডিভিশনে। ঠিক আছে, টোটাল 10টা পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। 2 দিন আগে চাকরির একটা পোস্ট করা হয়েছে, পোস্টিং হবে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। অলরেডি কিন্তু 24 জন অ্যাপ্লাই করেছে। এখানে লাগবে বিএসসি পাস করা থাকতে হবে আর ত্রিপুরার হতে হবে। ঠিক আছে, দুটো চাকরির অ্যাড একসাথে বেরিয়েছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, ত্রিপুরা থেকে হতে হবে, বিএসসি পাস হলে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। টোটাল 10টা পোস্টে ধরমপাল সত্যপাল গ্রুপে প্রোডাকশন আর কোয়ালিটির ডিভিশনের জন্য, রাবার ডিভিশনের আন্ডারে প্রোডাক্ট আর কোয়ালিটির জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন। ঠিক আছে, স্যালারি হবে 50,000 থেকে 1 লাখ টাকা প্রতি বছর। এখানে ধরো তোমরা ধরে রাখতে পারো 15 থেকে 16,000 টাকা স্যালারি হবে। কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, উইদাউট এনি এক্সপিরিয়েন্স হলে অ্যাপ্লাই করতে পারবে। বয়সের কোনো বাদ ওনারা কিন্তু এখানে রাখেননি। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। তেমনিভাবে সেম ধরমপাল সত্যপাল গ্রুপ থেকে, ডিএস গ্রুপ থেকে অ্যাকাউন্টস অফিসার আগরতলা পোস্টের জন্য নিয়োগের ওনারা বিজ্ঞপ্তি নিয়ে এসছেন। 2 থেকে 5 বছরের অ্যাকাউন্টস রিলেটেড এক্সপিরিয়েন্স লাগবে। 1.25 to 2.5 lakhs পার এনাম স্যালারি হবে। পোস্টিং হবে আগরতলা। টোটাল হচ্ছে একটা পোস্ট। এমবিএ বা ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা রিলেটেড ফিল্ড, এমবিএ ইন ফিনান্স বা এমকম বা সিএ ইন্টার প্রেফার্ড, মানে ইন্টার পাস করা যারা আছে তোমরা, উইথ মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং আর ফিনান্স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে অমৃত সিমেন্ট লিমিটেড নামক প্রাইভেট কোম্পানি থেকে সেলস অফিসার নিয়োগ করা হচ্ছে আগরতলা ত্রিপুরা লোকেশনের জন্য। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট অ্যালং উইথ 2 থেকে 4 বছরের সেলসের এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টিং হবে ওয়েস্ট ত্রিপুরা খোয়াই ডিস্ট্রিক্টে। 2 হুইলার, স্কুটি বা বাইক থাকতে হবে। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকলে বেটার। স্যালারি হবে 18,000 থেকে 25,000 টাকা প্রতি মাসে। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে আকাশ ইনস্টিটিউটের আগরতলা সেন্টারে সেলস অ্যান্ড একাডেমিক অ্যাডভাইজার রিক্রুটমেন্ট ওনারা করছেন আগরতলা ত্রিপুরা লোকেশনের জন্য। দেখো কি লিখেছে, উই আর লুকিং ফর গ্র্যাজুয়েট পার্সনস ফ্রম খোয়াই, ধর্মনগর, বিলুনিয়া, কৈলাসহর, ত্রিপুরা টু জয়েন আওয়ার টিম অ্যাজ একাডেমিক অ্যাডভাইজার্স। একাডেমিক অ্যাডভাইজার will foresee sales in their native town and will be a representative for Akash Institute in their native place. খোয়াই, ধর্মনগর, বিলুনিয়া, কৈলাসহর থেকে তোমরা যারা আছো, স্পেসিফিক্যালি আগরতলা থেকেও যারা আছো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দাও। ঠিক আছে, গ্র্যাজুয়েট হতে হবে, কোনো বয়সের ক্রাইটেরিয়া নেই। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। 4টে চাকরি বলে দিলাম, কর্মচারীর আপডেট বলে দিলাম, চাকরির প্রসেসের আপডেট বলে দিলাম, সবকিছু একটা ভিডিওতে আমরা কভার করে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী ও কর্মচারী বা পেনশনারদের সমস্ত আপডেট আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যদি চাকরি প্রত্যাশী ও আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এমন হয়ে থাকো, তোমাদের জন্য আছে সবগুলো চাকরির ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সব কিছু জেনুইন আপডেট সবার প্রথম আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।